বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দুঃখের বিষয় হচ্ছে প্রথমেই যে অলরেডি ভিডিও রেকর্ডিং করছি, বাট সমস্যা এটাই যে আমার কাজের কারণে আমি রেকর্ডিংয়ের স্ক্রিন রাখছিলাম একটা আর অ্যানালাইসিস করছি আরেকটায়। মানে বিষয়টা এরকম হয়েছে যে আমি অ্যানালাইসিস করছি এক চার্টে আর আমার রেকর্ডিংয়ের স্ক্রিন ছিল আরেক চার্টে। সো সব কিছুই ড্র করলাম, এতক্ষণ সময় লাগায় রেকর্ড করলাম, বাট আফসোসের বিষয়ে পরে দেখি যে খেয়ালই করি নাই। দেখি যে আমার হচ্ছে কি বলে এটারে, আমার রেকর্ড হয়েছে অন্য স্ক্রিনে, যে স্ক্রিনে আমি কিছুই করি নাই। ঠিক আছে। তো বিষয় হচ্ছে এটা আর কি, নামাজে যাওয়ার আগে। তারপর নামাজতে আসলাম, এখন একটু রিল্যাক্সে ট্রাই করতেছি, যেহেতু সব কিছু রেডি আছে, জাস্ট খালি দেখাই দিমু কোন জোনগুলা কেন করতেছি, জাস্ট একটু কি বইলা দিমু। এত বেশি সময় নষ্ট করতে পারবো না, কারণ অলরেডি হিউজ সময় নষ্ট হয়ে গেছে। এত বড় রেকর্ডিং করছি, বাট দিন শেষে দেখিছে আমার একটা ছোট্ট ফল্টের কারণেই রেকর্ডিং ধরতে পারেন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, শুরুতে একটা জিনিস যেটা বলতেই হইব বা না বললেই না, সেটা হচ্ছে এইটা যে গত সপ্তাহে গত সপ্তাহে বারবার বলছিলাম, আমি আমি কিন্তু দেখাই দিছিলাম যে এইখানে এইটার পরে কই জানি, এই যে এইটার পরে এই যে মার্কেট একটা মানুষের ধোকা দিছে, মান্থলি ক্যান্ডেল ক্লোজ দিছে। তারপরে বলছিলাম যে আমার টার্গেট ডিরেক্টলি এখান থেকে কই, এইখানে আমি একটা টার্গেট দিছিলাম দুইটা রেড কালারের হরিজন্টাল দিয়া, তাই না? সেইটা ছিল আমার টার্গেট। আর আমি বলছিলাম খালি একমাত্র পুরো দুনিয়ার ভিতরে আমি একটা মানুষ যে বলছে যে ভাই, গোল্ডের যে ইতিহাস আর আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমার বলে যে মার্কেট যখন এটা ভিতরে এসে ঢুকবো, তারপর আমি হোল্ড, আমি এখান থেকে একটা রিভার্স করবো, যে রিভার্সটা যদি আসে তাহলে হিউজ সেল আসবে। আর এক্স্যাক্ট ওই লোকেশন থেকেই এই সেলটা আসছে। দ্যাটস ওয়াই আমি সবসময় দুইটা প্ল্যানে মার্কেটের ভিতরে মুভ করি। সবসময় ট্রেড করি বা না করি সেটা পরের হিসাব, বাট আমি দুইটা প্ল্যানে অলওয়েজ মুভ করি। এইখানে যেমন আমি বলছিলাম যে এনি টাইম যদি আমি যে সেলটা ভাবতেছি সেটা আসে তাহলে হিউজ সেল। পুরাটা ধরতে পারিনি, বাট যতটুকু ধরছি আলহামদুলিল্লাহ হিউজ ধরছি আমি। ঠিক আছে, ইভেন এইটাও, ঠিক আছে এইটাও যদিও এখান থেকে একটা বাইং পুশ আসার কথা ছিল, বাট যতটুকু আসছে পরে যখন আমার ফুল কনফার্মেশন দিছে তারপর আমি পুরাটা ধরছি। ঠিক আছে, নিউ ইয়র্কে ধরছি, লন্ডনে ধরছি। সো প্ল্যান এ হচ্ছে মার্কেট কোন দিকে কন্টিনিউ করতেছে, প্ল্যান এ মার্কেটের ট্রেন্ডের সাথে যাবো। এনি টাইম যদি মার্কেট আমারে ঘটনা চেঞ্জ দেখায়, ইতিহাস চেঞ্জ হয়ে যেতেছে, ট্রেন্ড চেঞ্জ হয়ে যেতেছে, ডিরেকশন চেঞ্জ হয়ে যেতেছে, সো তখন আমি আমার প্ল্যান বি এক্সিকিউট করা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার পুরানা খাসিয়ত। আর আমি একটু বারবার বলে রাখি, আমার কিন্তু হেভি দাঁতের মধ্যে ব্যথা, ৩ নাম্বার আক্কেল দাঁত উঠতেছে। সো প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড। আমি কথা আটকে যেতেছে, বাট রেকর্ডিং করতে হইবই বাধ্যতামূলক, কিছুই করার নাই। সো রেকর্ডিং করতেছি, নাহলে আমি জীবনও রেকর্ডিং করতাম না। ঠিক আছে, এতটুকু খারাপ সিচুয়েশন। কথা যদি ক্লিয়ার বোঝানো যায় তাহলে আমি অনেক সরি। আর এর আগের ভিডিওতে এই ব্যথা নিয়ে এত বড় একটা রেকর্ড করলাম, বাট আফসোস হইতেছে আমার একটা ছোট্ট ফল্টের কারণে, যেহেতু নামাজের ইস্যু আছে, সো মাথার ভিতরে ওইটা। তো আমি রেকর্ডিংটাই ভালো করে চেক করি নেই, যার কারণে আমার একটা ফল্টের কারণে আমার কষ্ট আরো ভালো আর কি। আচ্ছা, যাই হোক, এইটা হইতাছে কি, এটা হইতেছে আমার করে শিক্ষা দেয়। ঠিক আছে, যে নিজের জ্ঞান, নিজের এক্সপিরিয়েন্স, মানে নিজের যে জিনিসটা সেটা নিজেরই, দুনিয়ার কারণ না। সো পুরা দুনিয়ার সবাই ট্রেড করে হচ্ছে আরেকজনের উপরে নির্ভর হইয়া, বাট যে নিজের এক্সপিরিয়েন্স, নিজের যে একটা পরিশ্রম আছে সেইটারে ভ্যালিউ দিতে জানে, নিজের এক্সপিরিয়েন্সটারে দিন বাই দিন আস্তে আস্তে বাড়াইতে জানে, ওরা হইতাছে এই জিনিসটার যোগ্যতা অর্জন করে। এই যোগ্যতা কিন্তু সবার ভিতরে নাই। এইখানে যে অল টাইম হাইয়ের মুভ, এরপর থেকে ধরার যোগ্যতা কিন্তু সবার মধ্যে নাই। আর পুরা দুনিয়ার ভিতরে বিশেষ করে ট্রেডিং সেক্টরে 1% মানুষও নাই যারা ভ্যালুয়েবল বা কি বলবো এটারে, মানে বাটপার সিটার নাই আর কি, ধরতে পারেন এক কথায়। কারণ এই পুরা সেক্টরে একজন আরেকজনের মাইরা খায়, এরকমই বিষয়টা আর কি। সব জায়গায় খালি মানে কি কমু, এই জায়গায় ইনফ্লুয়েন্সার, ওই জায়গায় ইনফ্লুয়েন্সার, বাট সমস্যা হইতেছে মেইন জায়গাতে কিছু নাই। আর আমগরও একটা বড় ধরনের ব্যর্থতা, আমরা দেশে সবার ল্যাঞ্জার পিছনে দৌড়ান শুরু করি, নিজের কতটুকু ক্যাপাবিলিটি আছে সেটা কোনোদিনও খুঁজি না। এগুলো হচ্ছে সমস্যা। আর এই জিনিসগুলো আমি দেখাই দিলাম যে আমার ভিতরে যদি ওরকম ক্যাপাবিলিটি না থাকতো, তাহলে আমি নিজের দমে আমি নিজে কাজ করার জন্য এখান থেকে আমি টার্গেট খুঁজতাম না। এই যে সেলটা আসছে না, একজ্যাক্ট এখানে জোন ছিল, আমার আগের ভিডিওটা দেখেন উইকলি অ্যানালাইসিসের, তাহলে দেখবেন যে একজ্যাক্ট এখানে আমার জোন ছিল, আর জোনের ভিতরে ট্যাপ করেই পরে পুরো বাকি সেলগুলো আসছে, তাই না? ওকে। ইভেন এইখানে যে টিপি আসছে, এইখানে যে টিপি আসছে, এইখানে যে টিপি আসছে, সবগুলা কিন্তু আমি ইভেন রেকর্ডিংও করছি, ম্যাক্সিমামগুলো আমি রেকর্ড করছি, মেবি হ্যাঁ করছি। ওকে। আচ্ছা যাই হোক, এবার একটু আমি একটু মান্থলি ক্যান্ডেলটা একটু নজর দেখি।
একটু হাইড করলাম সব কিছু। সরি, আমি একটু টাইম আরও কম, আমি বেশিটা টাইম নেওয়ার কোনো ইচ্ছাই নেই, কারণ অলরেডি আমার টাইম ওয়েস্ট হয়েছে এখানে অনেক একটা ভিডিও রেকর্ড করতে গিয়ে। আচ্ছা যাই হোক, এই যে গত মাসের যে ক্যান্ডেলটা ক্লোজিং হইতেছিল তখন আমি একটা কথা বলছিলাম, যখনই মান্থলি ক্যান্ডেলগুলো ক্লোজ হয় তখন মার্কেটটা কি করে, একটা রিভার্স নিয়ে সেলিং আইসা তারপরে হইতেছে সব কিছু কনফার্ম, মানে বাকিটা কমপ্লিট করে। এই যে একটা জিনিস দেখতেছেন, এটা এই যে উইক কিন্তু আছে বাট একদম নাই বললেই চলে, এমনটা কেন হইছে? এরকমটা হইতেছে, এটা একটা ম্যানিপুলেশন হইছে এখানে, হিউজ হিউজ ম্যানিপুলেশন হইছে। দেখবেন যে মাঝখানে মার্কেট পুরো আটকায় পরে একটা পুশ করছে, যেটা মার্কেট আমি যেখান থেকে দয়ালের নামে ছেড়ে দিয়েছিলাম ওইখান থেকে ওই পুশটা করার কথা ছিল। এই যে এক্সট্রা মাঝখানে ম্যানিপুলেশন করছে, ওই ম্যানিপুলেশনের কারণে এইটা হয়েছে, নাহলে দেখতেন যে এত বড় একটা উইক আছে, ঠিক আছে, আর উইকের পরেই সেলটা আছে। বাট ঘটনা কি করছে, এই ম্যানিপুলেশন কইরা মার্কেট জাগা মতো গেছে, তারপরে সেলটা দিছে, মানে একটু গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয় বানায় নিছে আর কি। সো মার্কেট এমনভাবে চলে যে কাউরে মার্কেটটা ঠিক করে ট্র্যাক করতে দিব না। এই মার্কেটটারে ওরাই ট্র্যাক করতে পারে যারা ওই রকম লেভেলের পরিশ্রম মার্কেটে করে, মার্কেটটারে মার্কেট দিকে শিখার ট্রাই করে, এক্সপিরিয়েন্স তৈরি করে। এক্সপিরিয়েন্স মার্কেটে সবচেয়ে বেশি কাজে লাগে, আত্মবিশ্বাস আসে অগর, এই জন্য ওরা পারে। ওকে, আশা করি বুঝতে পারছি উইকলির এই অবস্থা। এই উইকলিটা যদি দেখেন, অলরেডি কিন্তু এই উইকলি খুব জটিলভাবে এই এক রিজেক্ট, ঠিক আছে, এই যে 2 রিজেক্ট, এই হচ্ছে 3, মানে এক কথায় বলতে পারেন যে মার্কেট হিউজ রিজেক্ট নিয়ে তারপর উঠছে। যাক, সমস্যা নাই। এবার হচ্ছে আমরা ডাইরেক্টলি H4 এ আসি। এই হচ্ছে ঘটনা, এখানে একটা এরিয়া ছিল যেটা হিউজ রেসপেক্ট করছিল, আর এই এরিয়াটা হচ্ছে আমার টার্গেটে ছিল। পরবর্তী টার্গেট এক্সাক্ট মার্কেট এখানে ফুলফিল করছে, আর এখানে একটা বায়ার জোন ছিল, ওইটার থেকে হিউজ বাইংটা আসছে, ঠিক আছে। সো এই জায়গার যে বায়ার একটা এরিয়া বানাইছিল H4 এর ভিতরে, H4 না H1 এর ভিতরে, সেইটা হচ্ছে পরবর্তী পুশগুলোর জন্য কাজে লাগছে। কিন্তু সমস্যা এটাই হইতাছে যে গতকালকে বলতে মানে শুক্রবারের মার্কেটটা আর কি, এইখান থেকেই একটা এরিয়া ছিল যেটা ব্রেকআউট করলে আমি নিজে আরো হিউজ সেল দেখতাম। সেই ক্ষেত্রে ফার্স্ট টিপি থাকতো এটা, আর পরের টিপি থাকতো আর নিচের দিকে আরো, মানে আরো হিউজ সেল আসতো। কিন্তু সেটা হয় নাই এক্সাক্ট। এই এই যে একটা লাস্ট বায়ার আছে, এটা কিন্তু একটা এক্সট্রিম লেভেল, এটা কিন্তু একটা বেস বানাইছে হয়। সো এইটাতে যদি ভাঙতে পারতো, আমি যে সেলটা ভাবতেছিলাম হিউজ সেল আসতো, বাট আনফর্চুনেটলি এইখান থেকে আবার রিভার্স দেখাইছে। সো ওই রিভার্সের কারণে যখনই রিভার্সটা দেখাইছে, সাথে সাথে ট্রেড, দেন মার্কেট একটা পুল ব্যাক নিছে, আমি তারাবিট যাওয়ার আগে ট্রেড পাইছিলাম, দ্যাটস ওয়াই এই পুরা টিপি নিছি। আর আমার টার্গেট ছিল আসবো এখানেই, কনফিডেন্স, সবাই যারা টিপি দেওয়ার কথা ওরা টিপি দেবে এইখানে। বাট যখন এখান থেকে রিভার্স করছেই, তখন আমি একমাত্র ফাঁফিবান্ধা যারা এই এই জায়গা পর্যন্ত টিপি রাখার মতো সাহস করে। এখান থেকে আমি টোটাল 1200 পিপসের উপরে আমি নিছিলাম, 1200 পিপসের উপরে টিপি নিছিলাম জাস্ট একটা ট্রেডে, মানে একটা সেশনে, জাস্ট নিউ ইয়র্কে। এগুলো হইতেছে ঘটনা, জাস্ট বলে দিলাম যে কেন কি হইলো। এবার হচ্ছে মেইন কাহিনীর দিকে আসি, যে একটু করি, আমার সব কিছু ড্র করে আছে ওই ভিডিওতে যেহেতু রেকর্ড করতেছিলাম। এখন ঘটনা হইতেছে যে এই যে মার্কেট লাস্ট যা কাহিনী করছে, হ্যাঁ, সবার নজরে কি হইতেছে, মার্কেট একটা জিনিস খেয়াল করেন, সবার নজরে মার্কেট অলরেডি সব ব্রেক করে দিছে, এই যে ব্রেকআউট, এই যে ব্রেকআউট, এই যে আর পারে নাই, এখান থেকেই বাই পায়া মানে রিজেক্ট পায়া পুরা মার্কেট পুশ করতেছে। হ্যাঁ, এটা ঠিক আছে যে মার্কেট পুরাপুরি বুলিশের দিকে শিফট হয়েছে, বাট আমার নজরে এখনো 100% বুলিশের দিকে শিফট হয় নাই। যেই শিফটিং এর পরে আমি এইখানে যেখান থেকে একটা হাই আছে, ওই হাই থেকে পুরো সেলিংটা আসছে, ওটার জন্য আমি হচ্ছে আপনার ওই করবো কি বলে এটারে, টার্গেট নিমু। আমি কিন্তু সবসময় দেখবেন যে টার্গেট বাই টার্গেট, টিপি 1 টিপি 2 টিপি 3 এভাবে কাজ করি, এভাবে একটার পর একটা নেই, টিপি নেই, এটা আমার অভ্যাস। আর এখানে যে একটা ডেটা আছে সেটার একটা বিষয় আমি বলে রাখি, এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক টাইপের, ওই যে স্মাগলিং করে না, বাংলা সিনেমায় দেখতাম, এক হাতে দেয় এক হাতে নেয় ব্রিফ কেস, এরকম টাইপের আর কি। সো এইখানে একটা এই যে লাস্ট যে হোল্ড ছিল মান্থলি ক্যান্ডেলে যে কাহিনীটা দেখলেন, এইখান থেকে হিউজ পুশ করার কথা ছিল, বাট এই জিনিসটা এক্সট্রা সেলিং এর পরে মানুষের ম্যানিপুলেশন করছে, দ্যাটস ওয়াই একটা প্রবলেম। সো এইটা ছিল একটা হিউজ বায়ারের পুশের এরিয়া, বাট এখান থেকে বাইং পুশ করছে না, পুরা ব্রেকআউট করে দিছে, দেন একটু রেসপেক্ট করে আবার ব্রেকআউট করছে, এই নিউ ইয়র্কে এটা ধরতে পারছিলাম। কিন্তু এখন ঘটনা হইতাছে এইখান থেকে যে বাইং পুশ পাওয়ার কথা সেইটা এইখানে আইসা এই রেসপেক্টটা করছে, দেন এইখানে ডেটাটা আবার এইখানে এই বাকি সেলিং পুশের যে সেলিংটা ছিল এইখানে রেসপেক্ট করছে, মানে অরের লেগে অরে রেসপেক্ট করছে, ওর জন্য ওরে রেসপেক্ট করছে। এখন ওর যে লাস্ট ডেটার ভ্যালিউ রেসপেক্ট করা, ওর ভ্যালিউটা কারে দিছে ওরে, এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, একজনের দায়িত্ব আরেকজনের দিয়ে দেওয়া। সো এই পুরাটা কাজ কমপ্লিট করার পরে এটা বুঝলাম যে এইখানের যত কাহিনী ছিল, ওইখানে যত কাহিনী ছিল সব খালাস, এইটার ফলে এইখানেও যে কাহিনী ছিল এইটাও খালাস।
ফ্রেশ কে আছে? একমাত্র অয় আছে। আর এই ফ্রেশ মালটারে খাওয়ার মজাই আলাদা। আই মিন থুকু মানে ফ্রেশ জায়গাগুলো নিয়ে কাজ করার মজাই আলাদা। মানে ফ্রেশ জিনিস সবারই অনেক পছন্দ। তো ঘটনা হইতেছে না এখানে এটা, এই যে লাস্ট এসপেক্ট আছে না, এইটাই হইতেছে লাস্ট সেলিং এরিয়া। ঠিক আছে, এই যে হিউজ এখান থেকে সেলিং পুশটা করছে, যদিও এখানে 3টা এরিয়া আছে যেটা অনেক মারাত্মক ইম্পর্টেন্ট, বাট ফার্স্ট এই যে এইখান থেকে আমার ট্রেড ছিল কিন্তু। ঠিক আছে, এখানে লাস্ট যে বাইং পুশটা আসার কথা ছিল না, এই যে রিটার্ন করছে ক্যান্ডেলটা, এই যে সেলিং ক্যান্ডেলটা, এইগুলোর থেকে এই পুশটা ছিল লাস্ট পুশ। ফার্স্ট এইখান থেকে যখনই সেলিংটা আসছে, পুরো লাস্ট কাহিনীর জন্য কে দেয়? এই যে লাস্ট ব্রেকআউটটার জন্য কে দেয়? কি জায়গাটা? এই পুশ আসছে। এখন যদি এই জায়গাটা কিন্তু ফ্রেশ, এই জায়গা 100% ফ্রেশ, এই জায়গা 100% ফ্রেশ, আর ফ্রেশ মাল সবারই পছন্দ, এটা সবাই জানি। সো এখন যদি ফ্রেশ মালের কাছে যাইতে হয়, তাহলে এই ফ্রেশটারে আবার খাই দিতে হইব না? সো এই ফ্রেশ মালটারে খাইতে গেলে এই জায়গায় কি করতে হইব? এই যে আইসেই পড়ছে মার্কেটটা এখানে, যদিও এখান থেকে 2বার রিজেক্ট করতেছিল, হ্যাঁ পড়তেই পারে, বাট এক্সাক্ট এই রিজেক্টটা এইখান থেকে হইলে এখান থেকে একটা সেলিং টুকটাক পাওয়ার কথা, কারণ এটা মানে বড় সড়ো সেলিংও পাওয়ার কথা, অথবা মানে মেইন কাহিনী ভাঙতে পারে না এক কথা এখন। আর এটা কিন্তু একটা বেস, আমার নজরে এটা একটা স্ট্রং বেস। ওকে, তারপরের একটা বিষয় খেয়াল করতে হবে আমার, এইখানে যত বায়ার ছিল, পুরা বায়ারের পুশ প্লাস এখানে একটা ফ্লিপ হয়, এই ফ্লিপের বায়ারের পুশ পুরাটা কার কাছে দিছে? পুরা পুশ কিন্তু কর কাছে দিছে? এই অর পুশটা কিন্তু অলরেডি এইখানে ছিল, আর অর সহ 2 জনের পুশ কোথায় আসছে? ডেটা এখানে। তার মানে কি এই ওল্ড ডেটার পুরা ভ্যালিউ আর পাওয়ার কার কাছে আছে? ওর কাছে আছে। এইবার ওই লাস্ট যেই দিন ট্রেড করলাম নিউ ইয়র্কের ভিতরে, এখানে একটা এরিয়া ছিল, যদি এই যে এইখানে এটা একটা বডি ক্লোজ দিত না, তাহলে কাজ হয়ে গেছিল, হিউজ সেল দিতাম, ফার্স্ট টিভি থাকতো এইটা, কিন্তু হয় নাই। উল্টা কি করছে? রিজেক্ট, এই যে এইটা ছিল একটা রিজেক্ট, তারপর আবার আসছে এখানে ব্রেকআউট। সো সব কিছু মিলায়া এখান থেকে একটা কনফার্মেশন ট্রেড ছিল, আর এখান থেকে এই ব্রেকআউটের পরে আবার পুল ব্যাক নিয়ে তারপরে ট্রেড। সো এইগুলো ছিল ঘটনা। এখন যারা জানে ওরা জানে যে এটা হচ্ছে ফার্স্ট টিভি শিওর, এইটা হচ্ছে সেকেন্ড টিপি শিওর, যেটা আমি দিছি এখানে নিউ ইয়র্কের একটা লিকুইডিটি ছিল, ওইটা পর্যন্ত টিপি আমার ছিল, ক্লিয়ারলি টিপি হিট করছে, এইগুলো ছিল ঘটনা। কিন্তু এখন যেই জিনিসটা, এটা তো বুঝলাম যে এটা ফ্রেশ মাল আছে, ফ্রেশ মালের খাওয়ার লেগে যাইব। আর মার্কেট রিসেন্ট যত ছিল, এখানে একটা জিনিস খেয়াল করেন, একে তো ওর ফ্লিপ আর কমপ্লিট কইরা এখানে একটা কি করছে, বর্তমানে এই পুস্টার কারণে কি হয়েছে, একটা বেস তৈরি হয়েছে। ঠিক আছে, এইখানে একটা কি তৈরি হয়েছে? বেস তৈরি হয়েছে। সো ইতিহাস আমি দেখছি, যে আমার এক্সপিরিয়েন্স যেটা আমার বলে, সেটা হচ্ছে যতবার মার্কেট এমন একটা বেস ক্রিয়েট করে, ততবার মার্কেট একটা ডাইরেকশনাল পুশ দেয়। কোন বেস ক্রিয়েট করে? একটা রিভার্সের জন্য, একটা এখান থেকে যেমন একটা রিভার্স করার জন্য, প্লাস এখানে একটা ফ্লিপ ছিল, এই পুরাটার থেকে একটা বেস তৈরি করছে, ততবার আমি দেখছি মার্কেট একটা হিউজ বুলিশ পুশ আসছে। তার উপরে এখন কিন্তু ফান্ডামেন্টাল ইস্যু চলতেছে। সো এইটা অনেকটা ফান্ডামেন্টাল ইস্যুর সাথে কানেক্টেড, যেটা আমি মনে করতেছি। কারণ আমি দেখছি যতবার, আমি গত ভিডিওটা যা লাস্ট রেকর্ড ছিল ওইটার ভিতরে একটা কথা বলছিলাম, যে আমি যতটুকু দেখছি আমার এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে যে যতবার হরমুজ আটকানি হইছে, হরমুজ প্রণালীরা একদম পুরা ব্লক করে দেওয়া হইছে, ততবার মার্কেটের ভিতরে একটা মানে বিশেষ করে কমোডিটিসের ভিতরে একটা হিউজ একটা ফান্ডামেন্টাল ইস্যুর প্রেশার আসছে। সো এই প্রেশারটা আমি কেলে জানি মনে হয় ওই প্রেশারটা। ঠিক আছে, সো এমনও হইতে পারে উইকলিটা ওপেন হওয়ার পরে নতুন সপ্তাহে মার্কেট এই জিনিসটারে, যে একটা হালকা সেল দেওয়ার কথা, এটা না দিয়া ডিরেক্টলি পুরো ব্রেক করে দিতে পারে। যদি ডিরেক্টলি ব্রেক করে আরেকবার মার্কেট ব্যাক করে, তাহলে ক্লিয়ারলি বুঝা নিতে হইব এই যে লাস্ট বেসরে ব্রেকআউট করতেছে, এইখান থেকেই সেলারগুলো বায়ারে কনভার্ট হয়ে এইখান থেকে আরেকটা পুশ দিব। ঠিক আছে, ওকে। আর পরবর্তী একটা কথা, যেহেতু মার্কেটের ডিরেকশন ওইটা পুরো পুষে আছে, সেই জন্য আমরা এটা ভাবতেছি, কিন্তু এখনো প্রপারভাবে সব কিছু করতে হইলে, যদি এই জায়গায় আসতে চায় বা এই পুরো রেঞ্জটা কাভার আপ করতে গেলে ওরে বাড়াইতে হইব। ঠিক আছে, যেমন ধরেন যে আপনি বিয়া করছেন, বাসর ঘরে যাইবেন, সো বাসর ঘরে যে যাইবেন আপনি, আমরা তো দরজা দিয়েই ঘরে ঢুকতে হইব, দরজা দিয়ে ঢুকতে হলে তো বউয়ের কাছে যাইতে পারবেন, তাই না? তাহলে তাহলে বুঝেন, এখন আপনার দরজাই নাই, ঠিক আছে, দরজাই বন্ধ, তাহলে আপনি কেমনে বাসর ঘরে ঢুকবেন আর কেমনে বউয়ের কাছে যাইবেন? এই তো হচ্ছে ঘটনাটা। সো অনেকটা বিষয়টা এরকম হইলো আর কি, এখন বাসর ঘরে যাইতে হইলে এই দরজা দিয়ে পারাইতে হবে আর কি, ঘটনাটা এরকম। আচ্ছা যাই হোক, অনেক ঝগড়া পোলাবেন আছে, মজা লইব। যাই হোক, তো এইবার তো গেল, এটা তো হচ্ছে মার্কেটের ডিরেকশনের সাথে গেলাম প্ল্যান এ, বাট এমনও তো হইতে পারে মার্কেট এখান থেকে রিভার্স করে ফেলাইলো, তখন কি হইব? তখনও কোনো সমস্যা নেই, অনেকে ভাববো যে এইখানে যেহেতু এই 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 সাপোর্টটা আছে, এটারে ব্রেক করলে আবার হিউজ সেলিং এর দিকে। এটা ভাই সত্যি না। কেন সত্যি না? আমার নজরে কেন? কারণ এই যে ব্রেকআউটটা দেখতেছেন, এই ব্রেকআউটটা কিন্তু
বেস ক্রিয়েট করার জন্য, মানে এই যে রেজিস্ট্যান্সটা দেখতেছেন আপনি, এইটা কিন্তু দুইটা কারণে তৈরি করছে। একটা হচ্ছে এই পুরোটা রিভার্স করার জন্য এই ফ্লিপ আর ইয়াটা যে বাইংয়ের পুশ ছিল বা লেভেল ছিল সেইটারে কাভার আপ করার লেগে রিভার্স করছে। দেন ওই রিভার্সটারে আরও কন্টিনিউ করার জন্য প্লাস বেস তৈরি করার জন্য এই রিটার্ন করে দেন হচ্ছে ওইটারে আরও স্ট্রং করছে। এটা কিন্তু এখন সুপার স্ট্রং এরিয়া, ঠিক আছে? এটা কিন্তু একটা স্ট্রং এরিয়া। এখন এই জায়গায় এই যে ইয়াটা আছে, বেসটা আছে, এটা যতটুকু স্ট্রং, এক্স্যাক্ট ততটুকু স্ট্রং হচ্ছে এইটা, ঠিক আছে? দেন ওরে ব্রেকআউট পরের বার করার সময় এইখানে আসে একবার রেসপেক্ট করছে। আর আমি ভিডিও ওইটার লাস্ট রেকর্ডিং ক্লোজ করার আগে একটা বলছিলাম যে এইখান থেকে একটা বুলিশ প্রেশার আসার কথা, যদি আসে তাহলে সেটাই দিকে আসবো। যদিও মার্কেট ক্লোজ হয়ে গেছে, নাহলে অবভিয়াসলি এখানে টাচ করতো এসে, আর আমি এটা বারবার বলছিলামও সবারে। এখন অনেকে মনে করে গ্যাম্বেলিং করতেছি, জানি না আর কেমনে কেমনে বুঝলে আমি গ্যাম্বেলিং করতেছি। যাক, এখন এই যে ব্রেকআউটের পুরা কাহিনী ডেটা ট্রান্সফার করছে কোথায়? এইখানে। সো এখানে দুইটা আছে এখন, কোনটা? এই একটা সাপোর্ট, দুইটা সাপোর্ট। সো এই পুশটা যদি করে না, এইটারে ব্রেকআউট করলে কোনো সমস্যা নেই, কারণ মেইন এই ব্রেকআউটের বায়ারগুলো কোথায় আছে? এইখানে আছে। দ্যাটস ওয়াই এখানে একটা জোন ড্র করে রাখছি যাতে আপনারা বুঝেন। সো এই লো ব্রেক করলে কোনো প্যারা নাই, বাট মেইন বাইং পুশ খুঁজবো এই জায়গার থেকে। সেই বাইং পুশের ফার্স্ট টিপি থাকবো এটা, আর এটা যদি ব্রেকআউট করে তাহলে বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, এই হইতেছে অবস্থা। ওকে, আর যদি এনি বাই চান্স এই জোনরে ভাঙতে পারে তাহলে ডিরেক্টলি টার্গেট এইটা। কেন এটা ডিরেক্টলি টার্গেট? কারণ এইটাই হইতেছে আর লাস্ট এক্সট্রিম লেভেল, যেখানে এই পুরা সুইং দেখছেন, এই পুরা সুইং, এটা কিন্তু পুরোটা একটা সুইং, যদিও মার্কেট এইভাবে গেছে, এটার ভিতরে আর অনেকগুলা সুইং আপনারা দেখতেছেন, ঠিক আছে? এটা যদি আমি লাইন করি তাহলে দেখবেন যেমন অনেকগুলো সুইং আছে, বাট আমার নজরে এই পুরোটা হইতেছে একটা সুইং, ঠিক আছে? আর এই পুরাটা সুইং কই থেকে জেনারেট হয়েছে? পুরোটা সুইং জেনারেট হয়েছে এখান থেকে, ঠিক আছে? আর লিকুইডিটি কতটুকু পর্যন্ত আছে এখন পর্যন্ত? ইভেন ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, দেন হচ্ছে কি এই যে লিকুইডিটি এই জায়গা পর্যন্ত। সো মানে ওই পুরো স্বাধীন, ওর থেকে যতটুকু খাওয়ার সুইসা খায়া মায়া এই লিকুইডিটি ক্যান্ডেলেরও লিকুইডিটি নিয়ে, এই ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেল কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, অথচ এই রেড কালার সব কিছুর মাল মশলা খায়া একেবারে খায়া দিছে আর কি। সো তারপরে ওই কি করছে, ওরেও আবার ওরা খায়া পরে পুশ করছে। এবার বুঝছেন কি কারণে এখান থেকে রিভার্স করার ফলে আমি বাইং করছিলাম? অনেক কাহিনী আছে যেগুলো ভালো কনফার্মেশন দিছিল। এগুলো এখন একটু যারা বুঝছেন তারা আশা করি বুঝছেন, আর না বুঝলে এখনও বয়স আরও বাড়তে হইব, এখনও আপনার সময় নেই আর কি, এরকম টাইম হইলে আস্তে আস্তে সব হয়ে যাব। ওকে, সো এই পুরা এই যে ডোজির বডিটা, এই যে ডোজির বডিটা, এই ডোজির বডির ভিতরে মেইন সব কাহিনী, তবুও লিকুইডিটি সহ জোন রাখছি। এই জন্যই বলতেছি এই পুরা সুইং যে দায়ী। সো এই বাইংয়ের লাস্ট এরিয়ারে যদি মার্কেট ভাঙে, ঠিক আছে, এই লাস্ট এরিয়ারও যদি ভাঙে, এইটার একটা এরিয়া যেখান থেকে এই পরবর্তী সুইং আসার পরে যদি দেখি যে একটা রিভার্স করতেছে, সেই রিভার্স আমি আবার বাইং খুঁজবো, এখন সেই বাইংটা কতটুকু সাস্টেইন করবো সেটা আমি জানি না, বাট তখন মানে কারেন্ট মার্কেটের উপরে ডিপেন্ড করবো। বাট এতটুকু শিওর জানি যে এই জায়গা পর্যন্ত আসতে পারে, বা এখান থেকে নামার সময় যদি লাস্ট কোনো একটা সুইং তৈরি করে তাহলে ওই লাস্ট সুইং পর্যন্ত টিপি ইজিলি দেওয়া পসিবল, ঠিক আছে? আর যদি এখান থেকে এভাবে নাইমা ওরেও ব্রেকআউট করে দেয় তাহলে ডিরেক্টলি ফার্স্ট টিপি এই জোন, আর তারপরে নিচে আরেকটা জোন আছে, আমি প্রাইসগুলো অবশ্যই দিয়ে রাখছি অলরেডি, আমি প্রাইসগুলো তাও লাস্টে দেখাই দিব। এটার পরে টিপ হইতেছে এইটা, আর এইটারে ব্রেকআউট করতে পারলে তো মানে কথাই নেই, সোনায় সোগা পুরো এক্সট্রিম লেভেলে মার্কেট পুশ করবো। আচ্ছা, এবার একটু উপরে যাই, যেহেতু এখন নিচে আগে দেখা লাভ নাই কোনো, কারণ পুরো ঘটনা চলতেছে উপরের দিকে, ফান্ডামেন্টাল ইস্যুও বলে আর হচ্ছে ওই টেকনিক্যাল ইস্যুও বলতেছে। তার আগে এই জায়গায় একটা জিনিস দেখায় আসি, সেটা হচ্ছে এই যে লাস্ট এইখানে একটা জোন ড্র করছিলাম আমি, মনে আছে? আর এখানে দুইটা লাল কালারের হরিজন্টাল দেওয়া ছিল, যে এই জোনটারে যে মার্কেট কমপ্লিট করে আইছে, হ্যাঁ, এইখানে যত ডেটা ছিল সবাই ফ্রেশ মাল ছিল তখন, বাট এই সবটি ফ্রেশ মাল রেখে হয় খায়া দিছে। সো যেহেতু সবটি ফ্রেশ মাল রেখে খায়া দিছে, তাহলে এটা বুঝতে হইব যে ওর ডেটার আর কোনো ভ্যালিউ নাই আমার কাছে, কারণ সবাই ফ্রেশ মাল পছন্দ করে আর এই ফ্রেশ মালটারে খায়া দিছে। কাহিনি বুঝাইতে পারছি? তো যেহেতু এখন ফ্রেশ মালটারে খায়া দিল, আই মিন ডেটাটারে খায়া দিল, তাহলে এবার এখানে বিষয় আছে কি, ফ্রেশ আর কি আছে? একদম অল টাইম হাইয়ের মেইন এক্সট্রিম, ঠিক আছে? তার মানে আমার এই দিকের যে ডেটাগুলো ছিল লাস্ট যেহেতু রিভার্স অর থেকে করছে, কলঙ্কটা এখানে করছে। সো এখন এই রিসেন্ট মার্কেটের ভিতরে যত ডেটা আছে, এটা ছিল ওল্ড ডেটা, এটা হয়ে গেছে নিউ ডেটা, আর এই নিউ মার্কেটের জন্য বর্তমানে এটা হয়ে গেছে ওল্ড ডেটা, আর এইদিকে চলবে এখন নিউ ডেটা। ঘটনা বুঝতে পারছি? দ্যাটস ওয়াই এই তিনটা ডেটা আমার হেভি ইম্পর্টেন্ট সাপ্লাই।
ওকে, আর আমি মার্কেটে সাপ্লাই ডিমান্ডটারই সবচেয়ে বেশি ভ্যালিউ দিই। আমার নজরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাপ্লাই ডিমান্ড। এতগুলা ভিডিও বানাইছি তাও যদি কেউ না বোঝে কেমনে সাপ্লাই ডিমান্ড মানে কি, সুইং জিনিসগুলো মানে কি, তাহলে ভাই অগর আস্তে আস্তে আরো টাইম লাগবে। ওরা প্র্যাকটিস কম করে, দ্যাটস ওরা পারে না, প্র্যাকটিস করেই না, এর কারণে পারে না। আর জিনিসটা এরকমই ট্রেডিং, আপনি পুরা 100 দিন প্র্যাকটিস করছেন 5-4-5 ঘন্টা কইরা, ঠিক আছে, লাভ নাই। 100 দিন প্র্যাকটিস করছেন, বাট 102 দিন হয়ে গেছে, ঠিক আছে, 102 দিন রানিং, জানি 100 দিন থেকে আর 2 দিন জাস্ট বাড়ায় প্র্যাকটিস করছেন। ওই 100 দিনে যেই জিনিসটা আপনার মাথায় ঢুকে নাই, এই 100 দিনের পরিশ্রমের ফলে লাস্টের 2 দিনে গিয়া আপনি 100 দিনে যা মাথায় ঢুকে নাই তার চেয়ে বেশি ঢুকে আছে বোধহয় জাস্ট 2 দিনে। ওইটার নাম হচ্ছে এক্সপিরিয়েন্স। ওই জিনিসটা এত সহজে আয়ত্ত হয় না, ওই জিনিসটা করতে গেলে অনেক পরিশ্রম দিতে হয়। ওইটা অটোমেটিক আসে, এটা কেউ কেউ ধরাই দিতে পারবো না। স্কিল আর এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস জীবনও কেউ ধরাই দিতে পারবো না, বাট পরিশ্রম করতে করতে যে একবার হয়ে যাবো যার, পরে আর কেউ আটকাইতে পারবো না। আচ্ছা, তার আগে ওই অল টাইম হাইডার জিনিসটা একটা দিয়ে দিই। এই ডাটাটা যেহেতু আমরা কাজ শেষ, এবার এদিকে আসি আমরা একটু। এখানে কি করছিল ঘটনাটা, মেইনলি আমি এই ঘটনাটা একটু বুঝাই দিই, তাহলে এই জায়গার ভ্যালু ওটা বুঝবেন যে কেন আমি আগের থেকে এই জিনিসগুলো দিয়ে রাখছি। একটু 15 মিনিটে যাইতে হইব, যেই বলি কাউ কাউ করবো না, ভিডিও বড় করবো না, তাও হয়েই যায়। স্যার, তার কেলে গেছে ইউটিউবে আইছিলাম। ওকে, এই আছে ঘটনা। এটাকে একটা জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে এই যে লো খাওয়ার পরে এই যে পুরা পুশ ছিল না, এই পুশে কিন্তু সবকিছু ব্রেক করছে। আচ্ছা, তারপরে যেটা দেখার বিষয়, এই পুশের পর থেকে এই 1-2, তার মানে কি বুঝলেন এখানে, এখানে ওর একটা বেস আছে। দেন এই ব্রেকআউটেরও আগে এইখান থেকে গেছে যে, তারপরে কি করছে একজ্যাক্ট এইখান থেকে এসে রিজেক্ট করছে, এখানে তাহলে কি পাইতেছেন, বেস, তারপরে পুরা পুশ, তাই না? এইগুলো একটা ঘটনা। এবার দেখেন এইখান থেকে যে পুরা সেলিংটা আসছে, এই সেলিং কারে খাইছে, ওরেও খাইছে, ওরেও খাইছে, দেন রিটার্ন করছে। এটা আসার আগে আবার কি ছিল, এখানে একটা রেসপেক্ট দেখা গেছে না, একজ্যাক্ট এই রেসপেক্ট পর্যন্ত মার্কেট আসছে। এখান থেকে তাহলে কি শিক্ষা নিলেন? আলহামদুলিল্লাহ, এখান থেকে শিক্ষা নেওয়ার হইতেছে এখানে যে ইম্পর্টেন্ট এরিয়া ছিল, এইখানে যে ইম্পর্টেন্ট এরিয়া ছিল, ওই সবগুলার যত ডেটা আছে সব কিছু কি করছে, এইখানে আইসা এই জায়গায় রেসপেক্ট কইরা গেছে। মানে কি, অগর যে মাল মশলা ছিল সব খায়া দেয়া ছেড়ে দিছে, তাই না? ওকে, তার মানে কি এই জায়গায় আমার এই পুরা সুইং বা পুশের ভিতরে আমার পুরা মেইন ঘটনা হইতেছে কোন জায়গায়, এই জায়গায়। ওকে, আর এইটা ছাড়া আরেকটা ঘটনা আছে এখানে, সেটা হচ্ছে এই যে ডেটাটা, এই যে ডেটাটা, এইটা হইতেছে ওই ডেটা যেটা হচ্ছে এটিএইচ বর্তমানের মার্কেটের, মানে এর চাইতে হাই প্রাইস বা এর চাইতে অল টাইম হাইয়ের প্রাইস আর নাই মার্কেটে। সো এইটা কি তাইলে এক্সট্রিম, সুপার এক্সট্রিম, ঠিক আছে। আর এই সুপার এক্সট্রিম যখন আপনি গণনা করতে যাবেন তখন দেখা গেছে যে এই সুপার এক্সট্রিমের একটা লেভেল আসে, হয়তো বা এ লেভেল, আর বটম হইলে ভি লেভেল, ঠিক আছে। এখন এই জায়গায় যদি একটা জিনিস খেয়াল করেন, এটা ছিল লাস্ট ব্রেকআউট, পুশ করছে, ব্রেকআউট করছে, তাই না? আর এই দিকের থেকে আসার সময় এই ডোজি দেখছেন, এই ডোজি হইতাছে আরেকটা ব্রেকআউট। ঘটনা কি বুঝলেন? এইটাই হইতাছে অর কি এ লেভেল, বড় হায়ার টাইম ফ্রেমের কথা বলতাছি, এর চাইতেও বড় টাইম ফ্রেমে, অ্যারাউন্ড হইতে পারে 4 ঘন্টায়, হইতে পারে একদিনের টাইম ফ্রেমে, বাট এটা একটা এ লেভেল, ঠিক আছে। ঘটনা বুঝাইতে পারছি আশা করি। ওকে, দেন এটা কি অর লিকুইডিটি প্রাইস। তার মানে এই ঘটনাটা বুঝলাম, এটা হচ্ছে আসে ওর এ লেভেলে, এইটা হচ্ছে আসে এইটা কেন আসে, এইটা আসে হচ্ছে এইখানে যত মাল মশলা ছিল সব মাল মশলার ডেটা কার কাছে, ওর কাছে। তার মানে গুইরা গাইরা এটা বুঝলাম অল টাইম হায়ার মার্কেটে, প্লাস এখানে একটা বেস লেভেল আছে। সো এই পুরাটা প্রাইস আমার জন্য ইম্পর্টেন্ট, ছেড়ে দেওয়ার মতো না। যদিও এইখানে এই যে লাস্ট একটা এরিয়া আছে যেটা ছেড়ে দেওয়ার মতো না, এই যে একটা বেস দেখতেছেন, এইটা হচ্ছে কি ওর স্টার্টিং প্রাইস। এই পুরাটা হইতেছে আমার নজরে বা মার্কেটের নজরে, ঠিক আছে, আমি বলতেছি কি হইতো আমার নজরে প্লাস মার্কেটের নজরে, এই পুরোটা হইতেছে আর এটিএইচ বা অল টাইম হাইয়ের জোন। বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কে লেগা জানি মনে হয় বা আমার বলে এটা এটার ভিতরে ঢুকছে, মানে কি জোনের রেঞ্জের ভিতরে মার্কেট ঢুকে গেছে। বাট আমার এক্সপিরিয়েন্স আমার কয় যে আমার জাস্ট ডেটা দরকার হইতেছে এইটা থেইকা এইটা, দ্যাটস আমি একটু রাখছি আগের সপ্তাহ থেকেই। ওকে, 2-3 সপ্তাহ আগে যায় ভিডিওগুলো দেখেন, তাহলে আরামসে টের পাবেন। আমি ঘটনাটা বুঝাই দিছি, আর আমি এখানে যদিও প্রাইস ম্যাচ সব দিয়ে রাখছি অলরেডি, এটা 1 ঘন্টায় যেতে হবে। এবার আমি আশা করি এখানে এই যে প্রাইস দিয়ে রাখছি ঘটনা বুঝাই দিতে পারছে। আর অনেকে হরিজন্টালের কথা কইবো, এখানে হরিজন্টালের প্রাইস আছে ভাই, কষ্ট করে দেখে নিয়েন। এবার চলে আসছি এইখানে, এই যে এইখানে, এই যে বারবার মানুষে বললাম যে ভাই এইখান থেকে আসার পরে কিন্তু আমি একটা রিভার্স খুঁজবো, কারণ গোল্ডের ইতিহাস আমার এক্সপিরিয়েন্স আমার বলে, ঠিক আছে,
আমার এক্সপিরিয়েন্স আমারে বলে যতবার গোল্ড এই কাজটা করছে ওই এক্স্যাক্ট এখান থেকে একটা হিউজ সেল দিছে, হিউজ, খালি সেল না হিউজ সেল দিছে। ঠিক আছে, পাইছেন ওই কথা কাজে মিল? কথা কাজে মিল পাইছেন? এই যে বললাম এখান থেকে সেল আসবো, এই সেলটা আসছে, এখান থেকে আমি অ্যালার্ট করছিলাম হিউজ সেল আসছে, পরে এখান থেকে অ্যালার্ট করলাম হিউজ সেল আসছে পরে। এইগুলোর কথাই কই, এইগুলো এমনি এমনি আসে না, এগুলো হইতেছে এক্সপিরিয়েন্সের পরে আসে, আর এগুলো হইতেছে মার্কেটের বাস্তবতা। আলহামদুলিল্লাহ। এইবার হইতেছে পরের ঘটনায় আসি, যেগুলো বলতাছিলাম এখানে যে এত হ্যান ত্যান চিল্লা খাল্লা কাউ কাউ করলাম এই জায়গাটার ভিতরে। এইবার কেন এই জায়গাটা লেখা উকা করলাম, কারণ এই সোনা বন্ধুর দরজাটা যদি খালি খুলতে পারে তাইলে আবার বউ বয়ের সেই জায়গায় বাসরাইত করব, মানে নতুন বিয়া শাদী করছে। সো এটা এইটা তো এই যে পুরা রিজেক্টটা আসছে এখান থেকে, যে পুরা রিভার্সটা করছে, এটা তো নতুন বিয়া শাদীর মতোই ঘটনা, তাই না? হুট করে নতুন পুরাপুরি একটা সেল দিছে, পুরা ফ্রেশ এরিয়া, ওই এরিয়ারে তাইলে অবশ্যই এটা পারাইতে বলে ট্যাপ করতে আসবো। তাইলে যদি ধরেন যে এই জায়গাতে বের হয়ে গেল, তাইলে এই জায়গায় ওর এই এরিয়াটা যতটুকু ভ্যালুয়েবল, এই এরিয়াটা যতটুকু ভ্যালুয়েবল একজ্যাক্ট সেম ভ্যালুয়েবল এরিয়া হয়ে যাবে এইটা। কারণ এটা এমন একটা এরিয়া, এর আগে কারা ছিল, বায়ার গোয়ান্ডারে ছিল, দেন সেলার গোয়ান্ডার আইছে, সেলাররা আবার ওরে রেসপেক্ট করছে, আবার ওরে রেসপেক্ট করছে। সমাজে যেই মানুষগুলো রেসপেক্ট করে তাহলে সেটার সাথে তারা সবাই রেসপেক্ট করে, ছোট বড় যারা আছে সবাই রেসপেক্ট করে। মার্কেট ঠিক সেম, যারে মার্কেট রেসপেক্ট করে ওরা রেসপেক্ট করেই। যদি অরেন থেকে উষ্টা মাইরা বাড়ায়ও জায়গা, দেখেন এইখান থেকে উষ্টা মাইরা বাড়ায়ও আসছিল, বাট পরে আইসা ঠিকই রেসপেক্ট করছে, করছে না? দেন আবার যখন এইখান থেকে আবার রিটার্ন করছে, পরে কি রেসপেক্ট করছে না? করছে। আবার আসছে, আবার রেসপেক্ট করছে না? করছে। ঘটনাটা এরকম। এখনও যদি এনি বাই চান্স বাড়ায়ও যায়, পরবর্তীতে ধরেন যে এতটুকু ইটা পরে আসলো, তখনও এইখান থেকে রেসপেক্ট করবই। ঘটনা বুঝাইতে পারছি? এক্সাক্ট এই কাহিনীটা আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিছিলাম, সবারে মনে আছে কিনা জানি না। এদিকে একটা ট্রেন লাইন ড্র করছিলাম, কোন জায়গায় জানিছিল, অ্যারাউন্ড এইদিকে গেছিল ট্রেন লাইনটা, হ্যাঁ এইদিকে এইদিকে। ওই পরে পুরো বাইংটা, এই যে যদিও আমার একটা এসএল খাইছে একটু এদিক ওদিকের কারণে, ডেটার এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে আমার কিছু একটু কনফিউশন ছিল, যার কারণে আমার এসএলটা হয়েছে। বাট ওইটা না হইলে আমার 1000 পিপসের টিপি, যদি আরও বড় টার্গেট ছিল এইখান থেকে, এটাই ছিল আমার মেইন টার্গেট। এই যে আমি দুইটা রেড কালার জোন পর্যন্ত টিপি দিয়েছিলাম না, অ্যারাউন্ড 2000 পিপসের টিপি, এইটাই ছিল আমার মেইন টার্গেট। যদি এই এসএলটা না খাইতো তাহলে 2000 পিপস 100% টিপি হিট করতো। পরে আবার এইখান থেকে নিলাম, এই H4 এর পরে সাইরা দিছিলাম, মার্কেট আবার ম্যানিপুলেশন করলো। যতই ম্যানিপুলেশন করছে নাকি, যদি আমার এই ট্রেডটা যেখান থেকে নিছিলাম এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে ঝামেলা না হইতো, অথবা তারাবি না থাকতো, তাহলে আমি এই 2000 পিপসি নিতাম। ঠিক আছে, 2000 পিপসি নিতাম। কেন? ঘটনা এরকমই তো। এইটা যে এরিয়াটা ছিল, সেইটা ছিল এরকম একটা এরিয়া, এক্সাক্ট এরকম, যেটা ব্রেকআউটের জন্য আমি ওয়েট করতেছি। ঠিক আছে, বিয়া করছেন, বউ যদি ভালো হয় তাহলে দেখবেন যে আজানের সময় অটোমেটিক মাথায় ঘুমটা বেড়ে গেছে গা, আপনার কোয়া লাগবো না। সো বিষয়টা এটা হইতেছে এরকমই। ঠিক আছে, এটা হইতেছে এরকমই। ওই জ্ঞানী শ্রেণী মানুষ, যখনই ওরে ব্রেক করবো, ওই যদি এখানে তাইরে নাইরে করে নাচেও, একজ্যাক্ট এইখানে আসার পর একটা বাইং পোস্ট দিতে হয় বাধ্য। অ্যাটলিস্ট বাইং পোস্ট দেয় নাই, তাও রিসেন্ট যে সুইংটা বানাইছে ওই সুইং পর্যন্ত টিপি দিবই। এইগুলো হইতেছে ওই লেভেল। আশা করি বুঝাইতে পারছি, আর বেশি আর কেমনে বোঝাবো আমি? এর সাথে গুরুত্ব দিয়া জোরদার দিয়া তো আমি আর বলতে পারি না চাইলেও, তাই না? যদি একটু দুষ্টামি করতেছি, কারণ নাহলে ফোকাস দিতে পারতাম না। অলরেডি একটা রেকর্ডিং করছি, এই রেকর্ডিংটা যদি হয় 30 মিনিটের অলরেডি, ঠিক আছে, ওই রেকর্ডিংটা তাহলে বুঝেন, অ্যারাউন্ড আমার 1 ঘন্টা লাগছে ওই রেকর্ডিংটা করতে। বাট আমারই ফল্টের কারণে অবশ্য রেকর্ডিংটা নষ্ট হয়েছে। বাট আমি তখন এই জোনগুলো যে ড্র করছি, বইলা বইলা ক্লিয়ার করে করে ড্র করছিলাম, সো কিচ্ছু করার নাই। একটা কাজ দুইবার করা লাগতেছে আমার নিজের ফল্টের কারণেই, বাট ব্যাপার না। এই প্রাইসগুলো একটু কষ্ট করে দেখা দেখেন। সো এখন হইতেছে ঘটনা এইখানে, এই যে রিভার্সটা করলো, এই রিভার্স করার পিছনে একটা জিনিস খেয়াল করেন এখানে। ঠিক আছে, এই যে রিভার্সটা করলো, পুরা পুশ দিছে না? ওকে, কয়টা লো ছিল? একটা, দুইটা, তিনটা, আর কোনো লো বাকি আছে? সব শেষ। এর মানে ওই কি বলে, এর মানে ওই বলে যে আর বাকি নাই, সর্বনাশ হয়ে গেছে গা। ঠিক আছে, এর বাকি নাই মানে সর্বনাশ হয়ে গেছে গা। সো লাস্ট, এই যে আমি এটা একটা লজিক দিয়েছিলাম না, আমি কি ভিডিওতে বলছিলাম এটা? মেবি মনে আসতেছে না বলছি কিনা, বাট এইটা ছিল হচ্ছে একটা প্রাইস, এইটা ছিল একটা প্রাইস যেখান থেকে হয় সেল, মানে এই যে ব্রেকআউটটা, এই পুরো ব্রেকআউটের বা সুইংয়ের যে প্রাইসটা, সেটা আসে হচ্ছে এইখান থেকে, যেটা মাত্র অল টাইম হাই বললাম, একটা বেস লেভেল আছে যেটা হচ্ছে স্টার্টিং হবে জোনটা, অনেকটা ওইটার মতো। কিন্তু এইগুলা থেকে আমি স্ক্যাল্পিং করছি। কেন করছি স্ক্যাল্পিং?
ফান্ডামেন্টাল ইস্যু আছে। সো যা কিছু হইতে পারে, লাস্ট যে ওর বাইং পুশ থাকার কথা, এখানে একটা ব্রেকআউট আছে তো, প্লাস একটা বেস আছে, এক্স্যাক্ট এইখান থেকে হওয়ার কথা। এই বাইং পুশটা আসছিল, আইসা যখন এই সেলিং কনফার্ম করে দিছে, তারপরে আমি ফুল ট্রেড শুরু করছি, যেই ট্রেডার জন্য আমি ওয়েট করতেছিলাম। বুঝেন তাহলে কতটুকু কনফার্ম হওয়ার পরে একটা মানুষ তারপরে বড় আশা করে। ঘটনা বুঝতে পারছি? তাহলে এখানে একটা জিনিস কি লক্ষ্য করছেন, এই পুরা সুইং ধরার ট্রাই করছি, এইটার পরে এটা কনফার্ম করছে না, এখানে তো ব্রেকআউট দিতেই বোতাইলে ওর, এই ব্রেকআউট দিলে পরের বাইং জোন কারা, এইটা, এই পুরা সুইং ধরার ট্রাই করছি। দেন নিউ ইয়র্কে এই পুরা সুইং ধরার ট্রাই করছি। ঘটনা বুঝাইতে পারছি? তো আমার টিপি বড় হইব না তো অগর টিপি বড় হইব, যারা 5 মিনিটে, ওই 5 মিনিট আর 1 মিনিটের টাইম দুইটা এত বড় বড় ট্রেড খোঁজে। না ভাই, আমরা এত বড় ট্রেডার হই নাই, বাট আমরা সাপটি টাপটি আর গ্যাম্বেলের মানুষ, আমরা জাস্ট একটু ট্রেড নেই, এত বড় ট্রেড নেওয়ার যোগ্যতা আমার হয় নাই। ঘটনা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? এখন ওরে কেন রাখলাম, ওরে এই জন্যই রাখছি, কি কারণে, কি এমন হয়েছিল যে একজ্যাক্ট ওর পর থেকে আমি পুরা পুশ ধরছি? সেই কারণ হচ্ছে এখানে লাস্ট কনফার্মেশন, যখন ওইটারেও মার্কেট মানে নাই, ব্রেকআউট করে দিছে, তার মানে কি লাস্ট ব্রেকআউটের সাথে এই পুরা সুইংয়ের পুশের সাথে ওর পর্যন্ত মার্কেট ওয়ার্ক করছে, বাট ওর আগে যে কলঙ্কজনক ঘটনা ঘটছে, লাস্ট মেইন ব্রেকআউটটা দিছে, সেটা কে? সেটা ছিল অয়, এই গ্রিন ক্যান্ডেলটা। ঠিক আছে? সো এখনও পুরা ঘটনা আসবো ডিরেক্টলি এই জায়গায়। ঠিক আছে? ওকে। দেন দেন আলহামদুলিল্লাহ। দেন এইখানে বাকি যে বিষয়টা আছে মেইনলি এই জায়গায়, এইটা হচ্ছে কি ওর ডাইরেক্টলি এক্সট্রিম লেভেল বা লিকুইডিটি লেভেল এই পুরা সুইংয়ের। ঠিক আছে? দ্যাটস ওয়াই এইটা। বাট একজ্যাক্ট যদি আমার ক্ষেত্রে বলেন যে আমি এই নজর এই লেভেল যেহেতু উইকলি অ্যানালাইসিস করতেছি, দ্যাটস ওয়াই এইভাবে আমি স্পেসিফিকভাবে শুরু করে দিলাম। বাট একজ্যাক্ট আমার যে টার্গেট বা মার্কেট আমার নজরে যেই টার্গেটে কাজ করবো, সেটা হইতেছে এই পুরাটা একটা জোন হিসাবে কাজ করব। ঠিক আছে? মানে এইটা একটা ড্র করছি, তারপরে ডিরেক্টলি জোন পুরাটা। আশা করি বুঝাইতে পারছি। সো এইটার পরে যদি কোনো টার্গেট থাকে, ডিরেক্টলি মার্কেট কী করবো, তাহলে ওই এক্সট্রিম লেভেলের ভিতরে আসবো। ঠিক আছে? ওকে। আর যদি এনি বাই চান্স বডি মডি দিয়ে এই এক্সট্রিম লেভেলের ভাঙতে পারে, তাহলে মার্কেট কই একবার অল টাইম হাই যেটা দিছিলাম। আর এটা লজিক আশা করি বুঝার আর বাকি নাই। ওকে, আলহামদুলিল্লাহ। এগুলোতে আছে মার্কেট যদি পুরো বুলিশের দিকে পুশ করতে থাকে, আর এখানে প্রাইস দেওয়া আছে, কষ্ট করে প্রাইসগুলো দেখে নিয়েন। আর এই জায়গায় একটা জিনিস, যেটা এটার কেন গুরুত্ব দিতেছি, একে তো ওর সাথে মেইন জোনের সাথে কানেক্টেড, প্লাস হিউজ রেসপেক্ট করা দেন অয়ও এখানে আসার পরেও হিউজ রেসপেক্ট করা। আর যেইগুলো রেসপেক্ট করে মার্কেট, ওইগুলা মানে মজাদার ট্রেড হয়, মজাদার জায়গা ওইগুলো আমার নজরে। ঠিক আছে? প্রাইসগুলো একটু কষ্ট করে দেখে নিন। আমি যদিও বেশি একটা হয়তো বা বুঝাইতে পারতাছি না, বাট ট্রাই করতেছি যতটুকু সম্ভব। এবার আসি এই জায়গাটায়। এর আগে আমার এখানে টার্গেট ছিল হচ্ছে কোনটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন না, এই গ্রিন ক্যান্ডেলটা জাস্ট ইট টুক। ঠিক আছে? এর আগে আমার টার্গেট ছিল হচ্ছে এগুলা। ঠিক আছে? এগুলা ছিল আমার টার্গেট, এই গ্রিন ক্যান্ডেলটা। বাট যখন এই কাহিনীটা কমপ্লিট করছে, তারপর আমার টার্গেটটা এখন চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? কারণ একটা হচ্ছে রেসপেক্ট, আরেকটা হচ্ছে পাওয়ারফুল লেভেল। এইটা দেখছেন, এইখানে যেই পুরা মেইন পুশ আসছে ডিমান্ডের, ওরে রেসপেক্ট করছে একজ্যাক্ট সেম। এটা কি পুরা রিজেক্ট আসছে না ট্যাপ করার সাথে সাথে? এটা হচ্ছে কি রেসপেক্ট করা, স্ট্রংলি একটা লেভেল বা বেস বানাইতে পারে নাই। এটা একটা জাস্ট, হ্যাঁ, অনেকটা বেসের মতো কাজ করে, বাট রেসপেক্ট করা বেস। আর একটা হচ্ছে ডিরেক্টলি কি করা, নিজের পুরা ডিমান্ড তৈরি করা। সো এই জন্য কি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেল থেকে আমার পুরা কাহিনী চলে গেছে কোথায়, এই লিকুইডিটি ক্যান্ডেল, যেটা রেড ক্যান্ডেল। সো জাস্ট এই রেড ক্যান্ডেল প্লাস এখানে একটা ডোজি ছিল, ডোজির ভিতরে কিউএম আছে, যদি এইগুলো আমি পরে শিখাম আরও, পরে এইগুলো সম্পর্কে ভিডিও আসবো। প্লাস এই দুইটা টান দিলে এখন কি আসে, এই দুইটা রেসপেক্ট এই জোনের ভিতরে চলে আসে। সো এই জন্য হইতেছে ডেডিকেটেডলি এই জোনটা এখন আমার জন্য ইম্পর্টেন্ট। আশা করি বুঝাইতে পারছি। দ্যাটস ওয়াই এখন যদি মার্কেট এনি বাই চান্স এমন কিছু ঘটে, এই যে লাস্ট জোন ড্র করছি, এইটারে ব্রেকআউট করার পর আমি ট্রেড কোন দিকে নিব, সেলিংয়ের দিকে। এটা পর্যন্ত এখানে মার্কেট ঘোরাফেরা করুক, যাই করুক, এখান থেকে রিভার্স করলে আমি বুলিশে ট্রেড নিব, কারণ এটা আমার বাইং এরিয়া। এনি বাই চান্স রেয়ার কেস যদি মার্কেট সেলিংয়ে ড্রপ করে, তখন ডিরেক্টলি কারে আমি নিব টিপি হিসাবে, ওরে। আর এটা কি এরিয়া, পুরাপুরি আমার একটা রেসপেক্ট করার মতো এরিয়া। আর এইগুলো কিন্তু কাছাকাছি মনে হইতেছে, বাট এইগুলো কিন্তু হিউজ বড় বড় এরিয়া। আমি দেখাই,
এই জাস্ট একটু কি দেখাই, 140 পিপস, 150 পিপস, এইদিকে একটু আসি। এই যে এটার পরে এইটা 250 পিপসের কাহিনী, এটাও আরাম দেখবেন যে 200 পিপসের কাহিনী, 200-250 পিপসের কাহিনী, অনেক বড় বড় এরিয়া, এক এক ঘন্টায় আসি। দ্যাটস ওয়াই বড় টাইম ফ্রেম থেকে মার্কেটটা দেখা হইতেছে সবচেয়ে বড় বেনিফিটের বিষয়। আর আমরা এই ভুলগুলাই করি। একবার যদি খালি বড় টাইম ফ্রেম থেকে মার্কেটটা দেখা শুরু করেন, আপনি আর ছোটো টাইম ফ্রেমের দিকে এত সহজে যাইবেনই না। কারণ যে ভাই খালি ট্রেড লই আর মার্কেট টিপি যায়, ট্রেড করি আর টিপি যায়। কেন যায়? কারণ বড় আগের আল যেমনে যায় পিছের আল এমনিই যায়। এটাই তো ঘটনা। তো এখন ঘটনা আরেকটা আছে এখানে, এই জায়গাটা হিউজ ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? সো এইটার পরে যদি কেউ ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে এখানে আরেকটা রেসপেক্ট করারই আছে। এই যে গ্রিন ক্যান্ডেল দেখছেন না, এই গ্রিন ক্যান্ডেলের পরে কিন্তু এখানে একটা ব্রেকআউট আসছে, এই ব্রেকআউটের সাথে প্লাস কি করছে এখানে বারো একটা রেসপেক্ট করে গেছে। সো এইটারও আমার রাখতে হবে, মাঝে মধ্যে মার্কেট লিকুইডিটি খাওয়ার জন্য আসে, ঠিক আছে? এইখানে যদি দেখেন এই পুরা এরিয়ার ভিতরে সব কিছু মার্কেট ঠিকঠাক করে করছে, এখানেও পুশ ঠিক করে করছে, এখানে অলরেডি একবার সব লিকুইডিটি খাইছে, আবার কেন এক হয়ে গেল? কারণ এখানে লেভেল ছিল। সো এই জায়গায় মার্কেট যতই কাহিনী করুক না কেন, এমন হইতে পারে মাঝে মধ্যে হিউজ লিকুইডিটি খায় মার্কেট পুশ করে, জোন এইটাই, ক্যান্ডেল এখানেই ক্লোজ হইব বডি, কিন্তু উইক থাকবো কোথায়? উইক থাকবো কোথায়? উইক থাকবো একবারে দেখবেন যে এরকম, মানে বডি এইখানে আছে কিন্তু উইক দিয়ে এখানে এসে খায়া গেছে, এরকম সিচুয়েশন মাঝে মধ্যে হয়ে যায়। এই জন্য এটাই হচ্ছে আমার আরেকটা এরিয়া। আর আমি জোন, আমি প্রাইসগুলো দেখাই দিব, সমস্যা নাই। আর এই জিনিসটা, এইটা হইতেছে কি ডিরেক্টলি আমার এখানের এই বিষয়টার সাথে, ওই জানি এইটা, এটা হইতেছে এই আপাতত এই পুরাটা জায়গার ভিতর এটা হইতেছে একটা স্বাধীন এরিয়া, ঠিক আছে? এই স্বাধীন এরিয়াটা বাড়াইছে কোন জায়গার থেকে? এই জায়গায় লাস্ট একটা ব্রেকআউট করছিল, ঠিক আছে? ওই ব্রেকআউট থেকে স্বাধীন এরিয়া বাড়াইছে, বাট এইটারে আমি এখন আর গুরুত্ব দিই না। বাট এই স্বাধীন এরিয়ার একটা ভ্যালিউ আছে, সেটা কি? দুইটা টাইপের, একটা হচ্ছে এই ডিস্টেন্স প্রাইস, প্রাইসের এই ডিস্টেন্স, আর দ্বিতীয় যেই কাহিনী সেটা হইতেছে ওর ভিতরে কিছু গুণাবলী তৈরি হয়েছে, ঠিক আছে? ওই বলে না যে লিডারশিপ, যে ওই পাওয়ারফুল মন্ত্রী পোলা মন্ত্রী বা এরকম হয় না, মাঝে মধ্যে এমন কিছু লিডার আয়া পড়ে যে ওরার বংশেও কেউ লিডার ছিল না, বাট ওই লিডার কেন? ওর ভিতরে এমন কিছু গুণাবলী আছে যে কাউরে ডরায় না, হেডা অন্যরকম, কথায় সৌন্দর্য আছে, কথা দিয়ে মানুষের ম্যানিপুলেট করতে পারে, দেন হইতাছে যেই কোনো ভালো কাজে সবার আগে থাকে, এমন এমন অনেক গুণাবলী থাকে না, ওই গুণাবলীর কারণে অটোমেটিক মানুষের লিডার বানায় দেয়। সো বিষয়টা হইতেছে এরকম, ঠিক আছে? ওর ভিতরে এমন কিছু গুণাবলী আছে, তার মধ্যে অন্যতম একটা হইতাছে এই বেস, যেটা অ্যাজ একটা কিউবের মতো ওয়ার্ক করে, দেন এখানে এক্সট্রা একটা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন রয়ে গেছে, এই হইতেছে একটা গুণাবলী। প্লাস এইখানে যদি আসি, এইখানের একটা কিউএম লেভেল কিছু একটা আছে, যেটা হইতেছে আবার এটার সাথে এই এ লেভেলটা কানেক্টেড, এটা হইতেছে আরেকটা গুণাবলী। প্লাস এই পুরাটার সাথে আবার এইখানে একটা লেভেল আছে যেটা কানেক্টেড। তো গুণাবলীর অভাব নেই ওর, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি যদি একটু একটু বুঝ জিনিসটা, আমি যদিও ক্যান্ডেলের সাইকোলজি দেখায় আসছি, আশা করি এটা কারো বুঝার বাকি হওয়ার কথা না। এই হচ্ছে এ লেভেল, এই হইতেছে এখানে একটা এরিয়া বি লেভেল, দেন হচ্ছে পুরো সেলিং পুশ, ডোজি যেহেতু আছে পরে এই বাইং পুশ এখানে আছে, দেন এইখানে আবার একটা বেস লেভেল, এই বেসটার আবার এখানে ওয়ার্ক করছে, আর এইখানে যেই রেজিস্ট্যান্স প্লাস সাপোর্ট আছে ওর এখানে রেসপেক্টর আছে। সো অনেক পাওয়ারফুল, সো এই জায়গার গুণাবলীটা এরকম, বুঝতে পারছি? সো এই জায়গাটা এমন একটা জায়গা যে এটার ভিতরে জাস্ট মার্কেট আসছে, মানে আমি বলি এর কিছু কিছু জায়গা থাকে মাঝে মধ্যে এরকম যে ও আমি 1:1-এ হিউজ হিউজ বড় মুভ নেই কেমনে, এইটার ভিতরে জাস্ট যদি মার্কেট আসে, ঠিক আছে? এই হইতাছে ওর কাহিনী না, জাস্ট আমি চোখ বন্ধ করে 1:1 নিয়ে নিব, এইভাবে এইভাবে চোখ বন্ধ করে 1:1 নিয়ে নিব। কেন নিব? কারণ ওর যোগ্যতাটাই অন্যরকম। বাট এই জিনিসটা আবার মাঝে মধ্যে কিছু জিনিস ডিপেন্ড করে, সেটা হইতাছে ধরেন যে এইটার পর থেকে মার্কেটটা এইভাবে একটা পুশ দিয়া নামছে, নামার আগে এইখানে আরেকটা সুইং দিয়ে তারপরে এইভাবে নাইমা এইভাবে যেতেছে। সো আমি যেহেতু এই জোনটার ভিতর থেকে পুশ নিছি, তখন লাস্ট সুইংটা, লাস্ট সেলিংটা এই সুইং এর থেকে আসছে না, এটা পর্যন্ত টিপি থাকবো আমার। তো সেই ক্ষেত্রে একটু কম আসতে পারে, বাট এইটা এমন একটা জায়গা যেখান থেকে আমি নিছি মানে 100% 1:1 নিয়ে বাড়াই যাই। এরকম কিছু জায়গা থাকে মাঝে মধ্যে যেগুলো আমি এমনি ট্রেড করি, এই জন্য এটা সিক্রেট জিনিস তো বলে দিলাম, যদি এভাবে কেউ বলবো না, ওপেনলি বলে দিলাম আর কি, কোনো প্যাস ম্যাচ রাখলাম না এখানে। আর ওর পরে যে লেভেলটা আসে, আমি এই জন্যই একটা একটা করে পুরো আমার আমার প্ল্যান এ রেডি হইতেছে, আমি দেখাই। এই যে আর একটু বেশি জুম করে লাইছি, এই যে আমার প্ল্যান এ হইতাছে কোনটা? ব্রেকআউট পুরা পুশ, এটা হচ্ছে প্ল্যান এ। বাট এনি বাই চান্স যদি প্ল্যান বি মার্কেট স্টার্ট করা শুরু করে দেয়, তখন প্ল্যান বি সব রেডি আছে।
ঠিক আছে? আর প্ল্যান বি এর সাথে কারা আমি এক্সিকিউট করবো, রানিং মার্কেট কি স্টাইলে নামতেছে সেটারে, যেমনটা এইখানে করছিলাম। আমি জানি এখান থেকে আসবো রিভার্স, আসছেও, বাট এইখান থেকে আমি ডিসাইড করছি রানিং মার্কেট কি করতেছে। আমার ডিসিশন দিছে পুরা পুশ, এখান থেকে বাইং আসার কথা। আমি কিন্তু রেডি ছিলাম, কারণ প্ল্যান বি অনুযায়ী এখান থেকে বাইং করবো, বাট মার্কেট আমারে পুরো ব্রেকআউট মেরে দিছে, বাট নিউ ইয়র্কে পুরো সেলিং দেখাইছে। আবার প্ল্যান বি এর ডেটা এখানে ছিল আগেই, উইকলি অ্যানালাইসিসে দেখেন গিয়া। সো এখানে পর্যন্ত আমার ডেটা মানে আমার ট্রেড এক্সিকিউট, এইগুলো হইতেছে ঘটনা। মার্কেটে নিজের মতো করে দেখতে হইব, খুঁজতে হইব, বুঝতে হইব, চেষ্টা করতে হইব। আমি যদি ইচ্ছা থাকে আমি শিখবো, দুনিয়ার ক্যাডা আমার আটকে রাখবো শেয়ার থেকে, এত অ্যাডাম গাড়ার মধ্যে আছে নাকি? বিষয়টা তো সেরকম। এবার চলেন এই লেভেলটা নিয়ে কথা বলি। এই তো গুণাবলী মার্কেট লোকের নিয়ে কথা বললাম, এবার এটা নিয়ে কথা বলি। ওকে, এইটা হইতেছে কি, এই যে পুরা পুশ করছিল না, এখানে কিন্তু অল টাইম হায়ার একটা বিষয় আছিল। একটু দেখাই, জুম আউট করি এই জায়গাটায়, না দেখালে আবার বুঝবো না যে কোন জায়গায় আছি। আমি একটা টার্গেট নিয়েছিলাম মনে আছে অনেকগুলা, কয়েক সপ্তাহ আগের থেকেই, যে এই বেস লেভেলটা আমার টার্গেট, কারণ এই পুরা হরন্তরণের পিছনে দায়ী হইতাছে এই জায়গাটা। অল্পর জন্য মার্কেট মিস্টেক করছে, এখানে যে ফ্লিপ ছিল সেই ফ্লিপ থেকে মার্কেট মুভ করে গেছে, আর এটা একটা এক নজরে ভ্যালিড, বাট আমার নজরে এইটা করা দরকার ছিল। ওকে, তাহলে বুঝছেন এটা কোন জায়গাটা। আচ্ছা, এবার এই যে বাইং পুশটা এখান থেকে পাইছে, এই যে বাইং পুশটা এখান থেকে পাইছে, এই বাইং পুশের ক্ষেত্রে ও আবার একটা কাজ করে গেছে যাওয়ার আগে। এর আগে দেখেন একটা বারও কি হাই ব্রেক করতে পারছে? না, খালি লো ব্রেক, লো ব্রেক, লো ব্রেক। ফার্স্ট টাইম এখানে এসে এই হাই ব্রেক সব হাই ব্রেক করা শুরু করছে, তাই না? প্লাস এই হাই ব্রেক করার পরে এখানে একটা ফ্লিপ তো তৈরি করছে, ফ্লিপের ভিতরে বেস আছে, বেস আছে, হ্যাঁ আছে, ওকে। আর এই ফ্লিপটা কে পাওয়ার দিছে ওরে? এই যে পুরা বাইং পোস্টটা পাইছে না এখান থেকে, এই পুরা বাইং পোস্টটা পাইছে, ওই পাওয়ার দিছে। ওকে, তার মানে কি বুঝলাম? আলহামদুলিল্লাহ, এই পুরাটা জায়গার ভিতর কে আছে? মেন বায়ার গুলা রয়ে গেছে। ওকে, এই বাইং এর পুশটা এক্সাক্ট ওই পাইছে। তার মানে কি, প্রথমে রিভার্স করছে, দেন ফ্লিপ করছে। সো এই ফ্লিপের যে জোনগুলো হয় সেটা ডিরেক্টলি মার্কেট পরবর্তী একটা বেসের সাথে কানেক্টেড, পরবর্তী একটা বেস তৈরি করার ক্ষেত্রে। যেমন এই রিসেন্ট মার্কেটও এটা হয়েছে, একটা পরবর্তী বেস ক্রিয়েট করে মার্কেট পুরো পুশ দিতেছে। আমি একটু দেখাই, নাহলে আবার জনগণে বুঝবো না, মানুষ অনেক কিছু আবার বুঝেও না হইলেও। এই যে এই জিনিসটা, একটা জিনিস দেখেন, সেম 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 কাহিনী এখানে করছে। এই যে মার্কেট পুশ করছে, করছে না? ওকে, এক্সাক্ট এইখান থেকেই ১, ২ পুরা পুশ, ঘটনা ক্লিয়ার। এইটাই হইতেছে একটা বেস ক্রিয়েট করছে। সো যেহেতু এগুলো বেস ক্রিয়েট করে, সো এই পুরা ডেটাটা দরকার হয় সেই ক্ষেত্রে। এই ডেটার ভ্যালিউ আমার দরকার নাই, কিন্তু এই ডেটার ভ্যালিউটা আমার দরকার আছে। বুঝাইতে পারছি? সো এই জন্য কি হয় কইরে, এই যে এই জায়গায় এই জন্য কি হয়, এই জোনটা একটু বড়ই দেখা যায়। এই যে লিকুইডিটি কার কাছে, আমি যদি একটু হাইড করি, এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে পুরো লিকুইডিটি না। সো এই ক্ষেত্রে যদি রেড ক্যান্ডেলটার ভিতরে পুরো লিকুইডিটি থাকতো, খালি রেড ক্যান্ডেলটা আমি ধরতাম, বাট পুরো ঘটনা কার কাছে আছে? ওর কাছে আছে। দ্যাটস এই পুরোটা রেখে দিছি, কারণ মার্কেট এখানে একবার বেস করছে, আর পরবর্তী বেস যদি কইরা বাকি পুশ করতে চায়, এনি বাইসেন্স ওর কাছে না হওয়ার ইচ্ছা থাকে বা ওর নিচে না যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এক্স্যাক্ট এই জোনের ভিতর থেকে মার্কেট পুশ করতে হইব। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা হইতেছে পরবর্তী প্রাইস। ঠিক আছে, ওকে। আর বাকিটা যেটা, এই যে অল্পর জন্য পুশ করে নেয়, এটার ভিতরেও একটা হেডাম আছে। ওইদিকে যত ডেটা ছিল, পুরো ডেটার ভিতরে এমন কিছু আছে যে এত বড় একটা সেলিং, অল টাইম হাইয়ের মতো এত বড় একটা সেলিং আটকায় দিছে, কিছু তোর ভিতরে আছে। সো এর আগে এখানে একটা রেসপেক্ট আছে, সো একটুক রাখলেই মোর দেন এনাফ এখানে। যদিও ওই মেইন ওরে বাড়াইছে, মানে কি এই জায়গা পর্যন্ত শিওর মার্কেট পুশ করবে ইনশাল্লাহ। আর এটার জন্যই আমি, এটা কিন্তু কম জায়গা না, হিউজ, ১,১৫০০ পিপসের জায়গা। সো ডিস্টেন্স কিন্তু বহুত। দ্যাটস ওয়াই এই জায়গাগুলো সাইরা দেওয়া যাবে না, এগুলো মেইন মেজর মেজর এরিয়া, আর আমি মেজর এরিয়াগুলো নিয়েই সবসময় উইকলি অ্যানালাইসিসের ভিতরে চিল্লাফাল্লা করি। আর এখানে যে জোন দিছি সেটা তো আছে আগের থেকেই। সো এবার আমি একটু প্রাইসগুলো দেখাই দিই, অনেক কাউ করছি। যদি কারো খারাপ লাগে দুঃখিত, অনেক দুষ্টামি ফাইজলামিও করি, কারণ একে তো কথা কইতে পারতাছি না, একটু মজা টজা না করলে আবার কথা কইতে পারতাম না। আবার অনেক ফুলাফাইন বইয়া থাকে যাতে আমি একটু কথাবার্তা কই, ওর নাই কি মজা পায়, কয় ভিডিওর মাঝখানে আসে বইয়া বইয়া খালি কথাই না, কি এমন কই আমি নিজেও জানি না। যাই হোক, আমার মতো সবই যাওরা। এই যে প্রাইসগুলো একটু কষ্ট করে দেখে নিয়েন, এইগুলো হইতেছে কি আপনার একটা সময় পরে এক্সপিরিয়েন্স দিব। এখন ওই মানে ঘটনা হইতেছে এরকম যে, করোনা হইতেছে একটা ভাইরাস, ঠিক আছে? করোনা হইতেছে একটা ভাইরাস, বাট ভাইরাস কিন্তু ছড়াইছে একজন থেকে আরেকজনে, আরেকজন থেকে আরেকজনে, আরেকজন থেকে আরেকজনে, তাই না? ভাইরাস ভাইরাসই পাওয়ারফুল, বাট
বাকিটা কি হইছে পুরাটাই সংক্রমণ, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। সো ধরেন যে একদম ওই অবস্থায় আমি হইতাছে একটা ভাইরাস। সো আমার কাছ থেকে যা দেখবেন একটা সময় পরে ওই জিনিসটাই আপনার উপর অ্যাপ্লাই হইব। আমি যেমন এমন এখন মার্কেটটারে দেখি অ্যারাউন্ড 1000 পিপসে মুভ, আপনিও তখন দেখবেন যে আপনি না হইলেও 300 400 500 পিপসের মুভ দেখেন। ইভেন অলরেডি অনেকজনের ভিতরে এই ভাইরাস ঢুকেও যাইতেছে। এর আগে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা আমার ভিডিও রেগুলারলি দেখে, আমি এটা বলবো যে দুনিয়ার যত ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের স্পেশালি, সবগুলা চ্যানেলে ঢুইকা কমেন্টগুলো ঘুরবেন যে কেউ কি কইব নি ভাই আজকে 700 পিপসের মুভ ক্যাপচার, ভাই আজকে 500 পিপসের মুভ ক্যাপচার, ভাই আজকে 1500 মুভ ক্যাপচার, এই হেই এই হেই। আরে ভাই আপনি তো 30 পিপস থেকে 40 পিপসের ক্যাপচারের কাহিনী কেন কোনো জায়গায় যায় পাইবেন না, খুঁজেন। যদি পান আমার একটু এসে কমেন্টে বললেন যে ভাই ওই জায়গায় দেখছি এই পোলা এত বড় বড় ক্যাপচার মুভ করে, কমেন্টে যা কইতাছে। একমাত্র ওই হ্যাডাম আমার চ্যানেলে যেগুলো টুকটাক ভিডিও টিডিও দেখা অভ্যাস বানানোর ট্রাই করতেছে, ওরাই করে এই হ্যাডাম। তো একটাবার ভাবেন যে আপনি আর কয়েকটা বছর পরে কোন লেভেলে যাইবেন, তখন আপনি আমার এক কইবেন। আমি এখন কই না যে ভাই আমার আপনার 0.00001%ও প্রয়োজন নাই, তখন আপনি আমার এক কইবেন যে ভালোবাসার সম্মান জিনিসটা অন্য জায়গায়, এটার কোনো দাম মানে মূল্য হয় না, অমূল্য জিনিস। বাট তখন আপনি আমার কইবেন ভাই আপনার আমার 0.001%-ও দরকার নাই, কেন আপনি তো বিষয়টা এরকম আর কি। ওকে, অনেক গ্যাম্বেলিং করছি, যাই হোক মাঝে মাঝে ভয়ও লাগে। ওকে, আশা করি প্রাইসগুলো সবাই দেখতে পারছে। আমি প্রাইসগুলো দেখাই দিলাম, আর উপরের প্রাইসটাও একটু দেখাই দিই। এই দিতেছে উপরের প্রাইসটা। যাক, অনেক কাউকা করলাম, উল্টাপাল্টা কথাবার্তা কইলাম, অনেক অনেক দুঃখিত। কারো যদি খারাপ লাগে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। যাক, ভিডিওটা ক্লোজ করে দিই। রেকর্ড করবো না, তাও 40 45 মিনিটের ভিডিও হয়ে গেছে, মাইন্ডসে কয় ভাই ভিডিও পাই না, যন্ত্রণার আমি কারে দেখাইতাম। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।